আর্টিস্টিক বা একটু ভিন্ন আবহাওয়ায় সাজানো ক্যাফে কে না পছন্দ করে। সেই সাথে যদি পেয়ে যান আর্ট গ্যালারি ঘুরে দেখার সুযোগ, কেমন হয় বলুন তো। পরিবার নিয়ে তাই চলে গেলাম আর্ট গ্যালারি দেখতে, সেই সাথে সবার প্রিয় ফুচকা, মোমো, মিন্ট লেমন আর অনেক অনেক কথোপকথন। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। আজ আমার সাথে আপনাদেরও ঘুরে দেখা হবে চট্টগ্রামের একটা বেস্ট আর্ট গ্যালারি অ্যান্ড ক্যাফে। এখানে চাইলে পরিবার বন্ধুদের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন, সেই সাথে কফি, ফুচকা আর ঝড়ো আড্ডা। আছে শপিং করারও সুযোগ, যে কোনো হোম ডেকোর, জুয়েলারি প্রোডাক্ট আর আর্ট গ্যালারির স্বত্বাধিকারীর নিজস্ব আঁকার ছবিও আছে। ক্যাফে ইংরেজি শব্দ, যা ফরাসি ভাষা থেকে এসেছে। শেষ পর্যন্ত তুর্কি কাহাভে থেকে এসেছে, যার অর্থ কফি। সাধারণত সীমিত মেনুর সাথে কফি পরিবেশন করা হয় একটি কফি হাউস বা ক্যাফেতে। 1700 শতকের সময় ইউরোপে, যেমন ইতালি, জার্মানি, ফ্রান্সে ক্যাফে খোলা হয়েছিল, যা সেই সময় চিত্রকরদের চিত্রকলা প্রদর্শন ও সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিল্পীদের সমাবেশের স্থান হিসেবে শীর্ষস্থানে ছিল। সেই আর্টিস্টিক ভিউ, আর্ট প্রদর্শন, হোম ডেকোর আইটেম, বুক কর্নার সব কিছুর সমন্বয়ে অসাধারণ পরিবেশ আছে এই চট্টগ্রামের মৃন্ময় আর্ট গ্যালারি ক্যাফেতে। যারা অলরেডি আর্ট গ্যালারিটি ঘুরে দেখেছেন তারা তো বুঝতেই পেরেছেন আমরা আজ মৃন্ময় আর্ট গ্যালারি পরিদর্শন করছি। অসম্ভব সুন্দর এর আবহ, অসাধারণ পরিবেশ। যারা আসেনি তাদের জন্য বলছি, একবার ঘুরে যেতে পারেন, দেখবেন ভালো লাগবে। আমার জন্য তো এটা চট্টগ্রামের বেস্ট ক্যাফে। তাছাড়াও ভালো লেগেছে এখানকার স্বত্বাধিকারী একজন আর্টিস্ট সামিনা করিম, তার সব চিত্রকর্ম, পটারি শিল্প সবকিছুই। তিনি পটারি, সিরামিক ও আর্টের উপর বিভিন্ন কোর্স করান। 3 মাসের একটা কোর্স থাকে, চাইলে ওনার সাথে যোগাযোগ করে শিখে নিতে পারেন নিজের শখের কাজটি। চট্টগ্রামের খুলশী মহিলা কলেজের বিপরীতে লায়ন চক্ষু হসপিটালের ঠিক পাশেই মৃন্ময় আর্ট গ্যালারি হ্যান্ডিক্রাফটটি অবস্থিত। এখন যে কর্নারগুলো দেখছেন এখানে মূলত ক্যাফে কর্নার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে শপিং করে নিতে পারেন বিভিন্ন ধরনের হোম ডেকোর ও হ্যান্ডিক্রাফট আইটেমগুলি। এছাড়াও যারা ছবি তুলতে খুব পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট প্লেস। আর্ট বা চিত্রকলার কথা আসলেই আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভ্যান গগ এদের নাম উঠে আসে এবং এদের অনেক অনেক চিত্রকর্ম আমাদের খুব পছন্দের। বাংলায় চিত্রকলার প্রাচীনত্ব নির্ণয় বেশ দুরূহ, তবে বাংলার সবচেয়ে প্রাচীন চিত্রকলা হলো রাজা মহিপাল দেবের সময়ে তালপাতায় অঙ্কিত নালন্দা মহাবিহারের বৌদ্ধ অণুচিত্র। এটি চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শন। প্রাচীন যুগের মানুষের চিত্রাঙ্কন দক্ষতার সর্বপ্রাচীন নিদর্শন পাণ্ডুরাজার ডিবিতে পাওয়া মৃৎপাত্রের গায়ে আঁকা নানা নকশাধর্মী অলঙ্করণ। আদি মৃৎশিল্পী মৎস্য বা পাখির রেখাচিত্র অঙ্কন করেছিল। এছাড়াও তালপাতার পুঁথিতে কাঠের প্রচ্ছদে অঙ্কিত বৌদ্ধ ধর্মের অণুচিত্রগুলি প্রাচীন চিত্র, যা ভারত শিল্পের ইতিহাসে পালচিত্র নামে পরিচিত, যা গুপ্ত যুগের চূড়ান্ত পর্বেও পাওয়া গেছে। দ্বাদশ শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার কিছুকাল পরও এই পাল চিত্রকলা অব্যাহত ছিল। এরপর নতুন ধারা চিত্রকলার আবিষ্কার হয়। সুলতানি দরবারে চিত্রশৈলী সর্বাংশে ঐতিহ্যগত পারস্য চিত্রকলার সাফাবি চিত্ররীতি দ্বারা অনুপ্রাণিত হয়। আলীবর্দী খানের আমলে মুঘল চিত্রশৈলী প্রভাবিত মুর্শিদাবাদ চিত্ররীতি নামে একটি স্বতন্ত্র চিত্রকলার জন্ম হয়। আধুনিক যুগে শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পচর্যার পথপ্রদর্শক। 1943 সালে বাংলার মনন্তভিত্তিক চিত্রমালা তাকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়। তার ছবিগুলো হলো বিদ্রোহী, মই দেওয়া, সাঁওতাল যুগ, সংগ্রাম, গুণটানা, প্রসাধন প্রভৃতি। গণ আন্দোলনের প্রেক্ষাপটে আঁকা নবান্ন ও 70-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত পরিস্থিতি অবলম্বনে চিত্রিত মনপুরা 70 বিখ্যাত। চিত্রশিল্পী কামরুল হাসানের চিত্রকলায় লোকজ চিত্রকলা, পুতুল ভাস্কর্য, কারুকলা ইত্যাদি লক্ষণীয়। এস.এম. সুলতানের চরিত্রে ও শিল্পভাবনায় স্বকীয়তা বজায় রেখেছিলেন। তার পেশিবহুল অতিকায় মানবমানবী, একই সঙ্গে মৃত্তিকা সম্পৃক্ততা ও
অপরাজিত মানব সত্তার প্রতীক। চারা রোপণ, ভূমিকর্ষণ, মাছ ধরা, ফসল তোলা ইত্যাদি প্রাচীন গ্রামীণ দৃশ্য তার শিল্পকর্মে উঠে আসে। ভ্যান গগের আর্টেও গ্রামীণ কিংবা প্রাকৃতিক দৃশ্য উঠে এসেছে সবসময়। তার বিশেষ করে স্টারি নাইট, ওয়েট ফ্লাওয়ার, আমন্ড ব্লজম উল্লেখযোগ্য। ভ্যান গগের জন্ম 1853 সালে নেদারল্যান্ডের বেরাইট শহরে। সেখানেই তার শৈশব কাটে। শিল্পকলার ব্যবসার সাথেও তিনি জড়িত ছিলেন। 1885 সালে তার প্রথম কাজ আলু খাদক আঁকেন। কথোপকথনে আমি অলরেডি ক্যাফে থেকে আর্ট গ্যালারিতে পৌঁছে গেছি। এখানে সত্ত্বাধিকারীর নিজের আঁকা সব ছবি, পটারি, সিরামিক পণ্যের প্রদর্শনী চলছে। অসাধারণ সুন্দর তার কাজগুলো। মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয়। সিরামিক শব্দটি এসেছে ক্যারামিকোস থেকে, যার অর্থ কুমোরের মাটি। কুমোরের মাটিকে আকৃতি প্রদান করে উচ্চতাপে উত্তপ্ত করে তারপর শীতল করে কঠিন রূপ দান করা হয়। এখনও টেবিলের তৈজসপত্র ও শোভাবর্ধন মৃন্ময় দ্রব্য এই রীতি অনুযায়ী তৈরি হয়। বাংলাদেশে উৎপাদিত ও রপ্তানিকৃত সিরামিক পণ্যের প্রায় 95% কাঁচামালই বিদেশ থেকে আমদানি করা হয়। 1957 সালে বাংলাদেশে সাদামাটির বৃহৎ মজুদ আবিষ্কৃত হয় ময়মনসিংহের বিজয়পুর এলাকায়। সিলেটের জাফলং এলাকায়ও কিছু সাদামাটির সন্ধান পাওয়া গেছে। বর্তমানে যেসব সিরামিক পণ্য বাজারজাত হয় তার অধিকাংশই ওভেন প্রুফ, ডিশওয়াশার প্রুফ হয়ে থাকে। পণ্যগুলির মধ্যে ডিনার সেট, টি সেট, স্যুপ সেট, ফ্লাওয়ার ভাস, মগ অন্যতম। ইতালি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড সহ মোট 45টি দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। সিরামিকের প্রধান কাঁচামালই হচ্ছে মাটি ও বালি। গল্পে গল্পে আমরা চলচ্চিত্র বিষয়ক একটি কর্নারে পৌঁছে গেলাম, মৃন্ময় আর্ট গ্যালারি। এগুলো শিল্পীর নিজস্ব করা কিছু ক্লে আর্ট। এই রুমটিতে মূলত শিল্পী তার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। কথায় কথায় অনেকটি সময় পেরিয়ে আর ঘুরতে ঘুরতে আমাদেরও আর্ট গ্যালারিটা শেষ হয়ে গেল দেখা। অনেক অনেক ধন্যবাদ ব্লগটির সাথে থাকার জন্য। শুভকামনা রইল।